ক্রিটিক্যাল মুহূর্তে রোগীর প্রাণ বাঁচাতে আর ছোটাছুটি করতে হবে না সিউড়ির বাসিন্দাদের। শুধু সিউড়ি নয়, পাশাপাশি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর যারা নির্ভরশীল তাদেরও আর ছোটাছুটি করার প্রয়োজন নেই। কেননা এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো 24 হাইব্রিড বেড ইউনিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে এলামবাজার থেকে ভার্চুয়ালি এই নতুন ইউনিটের উদ্বোধন করেন। নতুন এই ইউনিটের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। নতুন যে ইউনিটের পথ চলা শুরু হলো তাতে গুরুতর অসুস্থ রোগীদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলেও তাদের প্রযুক্তির মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব হবে বলেই জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ইউনিটের গুরুত্ব কতটা তার টের পাওয়া যায়। এছাড়াও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আরও বিভিন্ন অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন হয়, যা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের অনেকটাই উপকারে আসবে। এখন আমাদের যেগুলো বিভিন্ন যে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়, হার্ট ফেলিওর থেকে আরম্ভ করে রেসপিরেটরি ফেলিওর, তারপরে আপনার ধরুন হেড ইঞ্জুরি হওয়ার পরে যে একটা মানুষ কোমায় চলে যায়, সেই সমস্ত জরুরি বা প্রেগনেন্ট মা অনেক সময় অপারেশনের পরে তারা অজ্ঞান হয়ে যায়, সেই সব জায়গাগুলো যখন তারা নিজেরা শ্বাস প্রশ্বাস দিতে পারেন না, সেই সময় তাকে লাইফ সাপোর্টটা বা স্নেক বাইট পয়জনিংও অনেক সময় এরকম আনকনশাস থাকেন বেশ কিছুদিন, সেই সময় এই লাইফ সাপোর্টটা কিন্তু এই আমাদের যে 24 বেড হাইব্রিড ইস্যুর মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। যতক্ষণ না তার নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা আবার ফিরে আসে, ততক্ষণ না তার নিজের হার্টের আবার সেই সক্ষমতা ফিরে আসে। এইটুকুর জন্যই আমরা আজকে এই 12 বেডের ভেন্টিলেটর সহ 12 বেড আমরা এখানে 24 বেডের মধ্যে চালু করলাম। আরও 12 বেড আমরা রাখছি তার পাশে, যেটা স্টেপ ডাউন, এখান থেকে যারা একটু আরোগ্য লাভ করবেন তাদেরকে আমরা ওই বেডে শিফট করবো, তারপর ওখান থেকে তারা ডিসচার্জ হবে। যদিও এই সকল অত্যাধুনিক যন্ত্রপাতি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় যুক্ত হলেও সেই সকল পরিষেবা ঠিকঠাক পাওয়া যাবে কিনা তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ঘোরাফেরা করছে।